নমস্কার প্রিয় দর্শক, আপনাদের শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনারা এখন স্ক্রিনের মধ্যে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের কিছু দৃশ্য, যা উৎপন্ন হয়েছিল বঙ্গোপমহাসাগর থেকে এবং গতকাল সন্ধ্যে থেকেই আছড়ে পড়ে পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। তো বিস্তীর্ণ ক্ষয়ক্ষতি ঘটিয়েছে সেখানে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। বৃহৎ বৃহৎ গাছগুলোকে উপড়ে ফেলেছে এবং কয়েক লক্ষ লোককে পশ্চিমবঙ্গের যা সমুদ্র সীমানা রয়েছে, যেমন দীঘা টিঘা এগুলো রয়েছে, সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। এনডিআরএফ বাহিনী এবং এসডিআরএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং বাংলাদেশের কথা যদি বলতে যাই, বাংলাদেশে ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশে যারা নিরাপত্তারক্ষীরা রয়েছেন, ওনারা কীভাবে প্রয়াস নিচ্ছেন লোকেদেরকে সুস্থ, সতর্ক এবং সাবধান রাখার জন্য, বা যদি কেউ আটকে থাকেন এই ঝড়ের মধ্যে, ঝড়ো হাওয়া যদি কেউ জলের মধ্যে আটকে থাকেন তাহলে ওনাদেরকে রেস্কিউ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের মধ্যে উত্তাল রয়েছে এবং বাংলাদেশের অন্তর্গত যে আমাদের সুন্দরবনের অঞ্চলটি রয়েছে, সেই সুন্দরবন অঞ্চলটি প্লাবিত হয়ে গেছে। দেখুন সামনে কত বড় বড় গাছ উপড়ে পড়েছে, গলিকে গলি, রাস্তাকে রাস্তা জলমগ্ন অবস্থায় রয়েছে। নেই কোনো বিদ্যুৎ পরিষেবা, নেই ইন্টারনেট পরিষেবা। এবং চট্টগ্রামেও সেই ঘূর্ণিঝড় রেমালের আক্রমণ হয়েছে। সামান্য ঝোড়ো হাওয়া বইছে, বৃষ্টিপাত হচ্ছে সারাদিন থেকে এবং কক্সবাজারে ভূমিধসের সম্ভাবনাও ব্যক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে মেট্রো স্টেশনগুলো আছে, মেট্রো স্টেশনগুলোর মধ্যেও জল ঢুকে গেছে, যেটা পাম্প দিয়ে জল বের করা এবং মেট্রো স্টেশনটিকে সারানোর কাজ চলছে কালকে থেকেই রীতিমতোভাবে। আর সুন্দরবন এলাকা প্লাবিত হয়েছে কারণ সেখানে বাঁধ ভেঙে যাওয়ার পরে স্বাভাবিক যে বৃষ্টি হয়, জলের যা লেভেল থাকে তার থেকে প্রায় 4 ফুট থেকে 5 ফুট অবধি বেশি জল এসে ঢুকেছে, যার জন্য এই বিস্তীর্ণ অঞ্চলটিকে জলমগ্ন করে দিয়েছে। আমাদের শিলচরের জন্য কিছু খবর রয়েছে। শিলচরে আগামী 2 দিন পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আইএমডির তরফ থেকে এবং কাছাড় ডিস্ট্রিক্টকে রেড অ্যালার্টে রাখা হয়েছে। কালকেও আশা করা যাচ্ছে সমস্ত দিন বৃষ্টি থাকবে বলে এরকম জানানো হয়েছে আইএমডির পক্ষ থেকে, আবহাওয়া দপ্তর থেকে। তো সেই রেমালের শক্তিটি এখন কমে আসছে, যেটা আমরা জানতে পেরেছি। সেটা আমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর, শুধু আমাদের জন্য বা কলকাতাবাসীর জন্য, বাংলাদেশবাসীর জন্য না, যারা যারা এই ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়েছেন প্রত্যেকের জন্যই এটা একটা সুখবর। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।